পঞ্জিকা মতে মহালয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মর্তলোকে দেবীর আগমনী বার্তা বেজে উঠেছে। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবীর নবপত্র কল্পারম্ভ। ওই দিন মণ্ডপে মণ্ডপে বেজে উঠবে ঢাক ঢোল আর কাঁসের বাজনার শব্দ। শুরু হবে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। এবছর বরিশালের গৌরনদী উপজেলায় ৭৬ ও আগলঝরায় ১৭৪টি মণ্ডপে পুজো অনুষ্ঠিত হবে। মণ্ডপ ও প্রতিমাগুলো সাজানো হচ্ছে নানা রঙে। রং তুলির নিপুণ কাজে ফুটে উঠছে প্রতিমার সৌন্দর্য। লাস্ট পর্যায়ে অনেক কাজ হইতেছে, আমরা পরিবারের সবাই মিলে অনেক কাজ করতেছি। প্রতিমা মাটির কাজ শেষ, এখন আমরা রঙের কাজ করতে আছি। আমাদের দিনে ২৪ ঘন্টা আমরা রঙের কাজ করতে আছি। এখন আমাদের খাওয়া দাওয়া না ঘুম নাই। রঙের দাম বেশি, সেই অনুপাতে আমরা মজুরি পাইতেছি। কারণ সরকারের যদি একটু সহযোগিতা করতো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কেন্দ্রীয় পুজোজ্জাপন পরিষদের কয়েক দফা শর্ত অনুযায়ী ধর্মীয় রীতিনীতি মেনে এবছর পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন হিন্দু নেতৃবৃন্দ। শারদীয় দুর্গা উৎসব ২০২৪ আমাদের গৌরনদী উপজেলায় ৮৫খানা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং আমরা গৌরনদী পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। শারদীয় দুর্গোৎসব ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে বলে জানিয়েছে পুলিশ। পূজা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের মোবাইল পার্টি কেন্দ্র এবং সাদা পোশাকে পুলিশের পোশাকে সার্বক্ষণিকভাবে আমাদের ডিউটি এবং নজরদারি অব্যাহত থাকবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।